হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার সকালে চলে এলাম রান্না করার জন্য। এখন 11টার মতো বাজে। আজকে এখানে লাউ নিয়েছি, একদম কচি লাউ। দেখো, এগুলো একটু লম্বা লম্বা, সব সহ কেটে নিয়েছি, কোনো দানা নেই। দানাগুলো একদম কচি, এই দেখো, একদম কচি দানা, যার জন্য এই সব সহ এই লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে এরকম কেটে নিলে ভালো লাগে, এগুলো গলে যায়, তখন তরকারিটা একটু মাখো মাখো হয়, ভালো লাগে খেতে। এভাবে করে কেটে নিয়েছি। তো এটা আজকে আমি মাছ দিয়ে রান্না করব, শোল মাছ দিয়ে রান্না করব। এটা আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। একটা কচি লাউ নিয়ে এসেছিলো, তার অর্ধেকটা নিয়েছি। প্রতিটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি একটু জলের মধ্যে একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব। এখানে জল নিয়েছি একটু সসপ্যানে করে, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। জলটা একদম কম নিয়েছি, তো লাউটা যেন জলটা বেশি না, লাউ থেকে জল বেরোবে, ওই জন্য জলটা একটু কম নিয়েছি। তো এখন এর মধ্যে আমি লাউটা দিয়ে দেবো, একটু সেদ্ধ করে নেব, হালকা করে সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি মাছটা ভেজে নেব। তো কড়াতে তেল দিয়েছি গরম করতে। এটা আমি ফরচুনের সাদা তেল দিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের মাছ আছে, তো মাছটা এখন আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছটা এখন তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে তারপর রান্নাটা করবো। মাছটা ভেজে নেবো এখন। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে। মাছ সবসময় একটু তেল মাখিয়ে নিলে, লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিলে মাছটা লেগে যায় না। দেখো, মাছগুলো একটু লেগে যায়নি। এইভাবে করে আমি দুপাশে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব, নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এখন বাকি মাছগুলো ভেজে নেব এই তেলে। এই সবটা মাছ ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলো সব উঠিয়ে নেব। মাছগুলো সব ভেজে নিলাম। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করব। একদম অল্প মশলা রান্নাটা করব। তোমরা দেখো কীভাবে রান্নাটা করছি। প্রথমে দেবো শুকনো লঙ্কা, এখানে হাফ চামচ সাদা জিরে, আর একটু মেথি দেবো। মেথি দিলে লাউটা খেতে ভালো লাগে, মেথি সম্বাদে লাউটা খুব ভালো লাগে। একদম কম হিটে রান্নাটা করতে হবে। এখন মশলাটা কষায় নিতে হবে। তো এরপরে দেবো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আদাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই এক টুকরো আদা আর এই কটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি প্রথমে ঢেকে নিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো,
1 চামচ থেকে একটু কম লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, মানে লবণ একটু দিয়েছিলাম লাউর মধ্যে প্রথমে, তার একটু কম করে দিলাম, আর হলুদ গুঁড়ো। এটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব। এই মশলার বাটি দিয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে। এই মশলার তেল ছেড়ে দিয়েছি, দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এই মেথি ফোড়নের একটা সুন্দর গন্ধ স্মেল আছে, সেটা বেরিয়ে গেছে। এখন আমি এই লাউটা সিদ্ধ করে নিয়েছি, এই লাউটা এখন দিয়ে দেব। এত কচি লাউটা সেদ্ধ করতে অনেকটা নরম হয়ে গেছে। এটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার সঙ্গে যেন লাউটা মিশে যায়। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একদম সেদ্ধ হয়ে গেছে লাউগুলো। একটু কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন এই যে লাউ সিদ্ধ করে রেখেছিলাম, লাউটাকে সিদ্ধ করলাম, সেই জলটা দিয়ে দেব। লাউ সিদ্ধ জলটা দিয়ে রান্নাটা করব। এই যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে মাছটা দিয়ে দিই। ঝোলটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। তো ওটা বেশি জল দিইনি, এইভাবে মাখো মাখো করতে হবে। কালারটা কত সুন্দর এসছে দেখো। একদম লাউগুলো সেদ্ধ করে গেছে, এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো। এখন মাছটা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে তারপর নামিয়ে দিতে হবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। লাউ কখনো ঢাকা দিয়ে সেদ্ধ করতে হয় না। ঢাকা দিয়ে একটা তোমাদের টিপস বলে দিই, যে লাউ ঢাকা দিয়ে সেদ্ধ করলে কিন্তু লাউ টক হয়ে যাবে। লাউ সবসময় ঢাকা ছাড়াই সেদ্ধ করতে হবে। তো এই তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। আমি ওই জন্য ঢাকা দিইনি, মাছগুলো একটু সেদ্ধ করতে হবে, একটু ভালো করে ঢাকা দিইনি, একটু সেদ্ধ বেশি করতে হবে। এরকম করে ঝোল করে খেয়েও অসাধারণ লাগে খেতে। ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে লাউ ঘন্ট, একটু নেড়ে নেড়ে দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন আমি এটা নামিয়ে দেবো, একদম হয়ে গেছে। তো তোমরা এইভাবে লাউ ঘন্ট কারা কারা কীরকম করে খাও, এইভাবে কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও।
তো আমি এটা নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে লাউ দিয়ে শোল মাছের ঝোল। একদম দেখো কত সুন্দর হয়েছে, খুব ওটা ঝোল না, গামাখো হয়েছে। এটা খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা তোমরা কিভাবে খাও আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।